হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফুড সেফটি দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমাদের কিন্তু একটি ইন্টার্নশিপের জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিসে কিন্তু এই ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে, যেখানে তোমাদের যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক এবং তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্য থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম কোনো আবেদন মূল্য তোমাদের দিতে হবে না। ছেলে এবং মেয়ে উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, তোমরা কিন্তু এই ইন্টার্নশিপটা কলকাতা থেকে করতে পারবে, এবং যারা যে রাজ্য থেকে আবেদন করবে তারা সেই রাজ্যের যেখানে তোমাদের ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়ার মানে FSSAI এর অফিস আছে, সেখানেই কিন্তু তোমরা এই সুযোগটা পাবে ইন্টার্নশিপ করার। আর এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে গেলে তোমাদের আমি আগেই বললাম কোনো রকম কোনো আবেদন মূল্য কিন্তু তোমাদের দিতে হবে না। তো চলো, আরো বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে, তো তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকমই ডেলি বিভিন্ন ধরনের গভর্নমেন্টের জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তার আগে তোমাদের একটি কোয়ারি যেটা থেকে থাকে, অনেকেরই একটা কোশ্চেন থেকে থাকে যে আমরা যে এই ইন্টার্নশিপটা করব, তো এই ইন্টার্নশিপ চলাকালীন আমরা কি কোনো রকম কোনো স্টাইপেন্ড পাবো? এটা তোমাদের সবাইকারই কোশ্চেন থাকে, সেটা তোমাদের আমি সবাইকার আগে বলে দিচ্ছি। তো তোমরা জানো যে তোমাদের যখন ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হয় তখন তোমাদের প্রতি মাসে যে টাকাটা দেওয়া হয় ইন্টার্নশিপের জন্য সেটাকে স্টাইপেন্ড বলে, এবং পরবর্তীকালে তোমরা যখন ফাইনালি চাকরি পাবে তখনই তোমাদের প্রতি মাসে যেটা দেওয়া হবে সেটাকে তো বেতন বলে। তো এখানে তোমরা স্টাইপেন্ড যেটা পাবে সেটা হচ্ছে 10,000 টাকা মতন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে। আর এই 10,000 টাকা তোমাদের প্রতি মাসে ট্রেনিং চলাকালীন কিন্তু দেওয়া হবে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে, এখানে তোমরা যখন সাকসেসফুলি ভাবে এই ট্রেনিংটি কমপ্লিট করবে বা ইন্টার্নশিপটি কমপ্লিট করবে, তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে, এবং পরবর্তী সময়ে যখন FSSAI এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে বা ফাইনাল নিয়োগ করা হবে, তখন যারা যারা এই ইন্টার্নশিপটি করবে তাদের ক্ষেত্রে কিছু বেনিফিট থাকবে, এবং তখন তোমাদের কাজেরও একটা সুযোগ কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের আমি আগেই পরিষ্কার করে দিলাম। এবার আসে এখানে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু এই কাজ করতে হবে। এখানে তোমাদের 20 ডিসেম্বর থেকে কিন্তু আবেদন প্রসেস শুরু হয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 20 ডিসেম্বর থেকে, এবং লাস্ট ডেট অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 27শে ডিসেম্বর 2024, অর্থাৎ 27শে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। যেখানে বলা হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট সেটা হচ্ছে 2nd and 3rd উইক অফ জানুয়ারি 2025, এবং তোমাদের জয়নিং করা হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু আমি তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখলে কিন্তু যাবতীয় যা যা ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এবার আসি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে অ্যাপ্লিকেশন তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। এবং এখানে যেটা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর ইন্টার্নশিপ, যারা যারা এখানে ইন্টার্নশিপ করার জন্য আগ্রহী আছো তারা সঠিকভাবে সঠিক ডেটা অর্থাৎ সঠিক ইনফরমেশন দিয়ে তারা কিন্তু আবেদন করবে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের একটি অনলাইনে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। অবশ্যই সেটা কিন্তু এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলে দিয়েছে এখানে ভিজিট করে তোমরা কিন্তু এই ফর্মটা পেয়ে যাবে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং তোমরা সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তোমরা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা একবার দেখো। এরপর তোমাদের সিলেকশন প্রসেস হিসেবে যেটা থাকবে, তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা তোমাদের স্ক্রুটিনাইজড করা হবে, এবং তারপর কিন্তু তোমাদের শর্ট লিস্টেড অর্থাৎ মিডিল লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস হিসেবে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো রকম রিটেন এবং ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে না। এখানে যেটা বলা হচ্ছে দেখো, দ্য ফাইনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যালং উইথ দেয়ার ডেট অফ জয়নিং অ্যান্ড ইন্টার্নশিপ, অর্থাৎ যারা যারা ফাইনাল লিস্টে সিলেক্ট হবে বা যাদের ফাইনাল লিস্টে নাম আসবে তাদের কিন্তু পরবর্তীকালে তোমাদের জয়নিং ডেটটা জানিয়ে দেওয়া
হবে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানতে পারবে বা তোমাদের SMS এর মাধ্যমেও তোমাদের কিন্তু কনফার্ম করে দেওয়া হবে। এখানে ওয়ার্কিং পেজটা সম্পূর্ণ বলে দেওয়া আছে। এরপর দেখো তোমাদের অফিস কোথায় কোথায় আছে। এখানে দেখো FSAI হেডকোয়ার্টার নিউ দিল্লি, তুমি চাইলে এটাও সিলেক্ট করতে পারো, অথবা রিজিওনাল অফিস ERO কলকাতা, অথবা ন্যাশনাল ফুড ল্যাবরেটরিজ NFL কলকাতা, NFL কলকাতা এক্সটেনশন সেন্টার, এইগুলোও তোমরা কিন্তু চুজ করতে পারো। বা তোমরা যদি বাকি যে জায়গাগুলো আছো সেইগুলো তোমরা যদি চুজ করতে চাও সেইগুলোও তোমরা করতে পারো। তো তোমার যেখানে সুবিধা হবে তুমি সেটা চুজ করবে। অর্থাৎ যে যে মেন সিটিগুলো আছে সেখানে সেখানে যে যে রিজিওনাল অফিসগুলো আছে সেইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার দেখো কোন কোন টপিকের উপর তোমাদের এই ইন্টার্নশিপটা করানো হবে। এখানে দেখো হিউম্যান রিসোর্সের উপর তোমরা করতে পারো, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর উপর তোমরা ইন্টার্নশিপ করতে পারো, ইনফরমেশন টেকনোলজি, লিগাল, কোয়ালিটি অ্যাসুরেন্স, রেগুলেটরি কমপ্লিয়েন্স, ইম্পোর্টস, সায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস, ট্রেনিং অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ। তো এইসবের উপর তোমরা ইন্টার্নশিপ করতে পারো। এবার যদি রিজিওনাল অফিস কলকাতা থেকে তোমরা যদি ইন্টার্নশিপ করতে চাও সেক্ষেত্রে ফুড ইম্পোর্টস ক্লিয়ারেন্স এন্ড লাইসেন্সের উপর তোমাদের ইন্টার্নশিপ করানো হবে। আর NFL অর্থাৎ ন্যাশনাল ফুড ল্যাবরেটরিজ রিজিওনাল অফিস কলকাতা যদি তুমি চুজ করে থাকো সেক্ষেত্রে ফুড স্যাম্পলিং এন্ড টেস্টিং এর উপর তোমার কিন্তু ইন্টার্নশিপ করানো হবে। তো এই সমস্ত টপিকগুলো হচ্ছে শুধুমাত্র নিউ দিল্লি হেডকোয়ার্টারের জন্য, এটা হচ্ছে রিজিওনাল অফিস ERO কলকাতার জন্য, আর এই ফুড স্যাম্পলিং এন্ড টেস্টিং এটা হচ্ছে ন্যাশনাল ফুড ল্যাবরেটরিজ অর্থাৎ NFL কলকাতা অফিসের জন্য। এবার হচ্ছে এই যে ইন্টার্নশিপটা কত মাসের। এখানে দেখো যেটা বলা হচ্ছে তোমাদের এই ইন্টার্নশিপটা কিন্তু 2 মাসের জন্য নেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের মিনিমাম ডিউরেশন থাকবে ট্রেনিংটা 2 মাস এবং ম্যাক্সিমাম থাকবে 6 মাস। এখানে দেখো যেটা বলা হচ্ছে আবেদন করার টাইম যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে যে মেল ID দিয়ে দেওয়া আছে এখানে মেল করে তোমাদের যাবতীয় যা কোয়ারি গুলো আছে সেগুলো কিন্তু তোমরা সলভ করে নিতে পারো। এরপর আসি যোগ্যতার ব্যাপারটা। এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট অনলি পারসুইং এ ফুল টাইম গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হায়ার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট উইদিন ইন্ডিয়া। অর্থাৎ তোমার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা যারা পারসুইং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি BTech BE from recognized university অথবা chemistry or biotechnology or food technology or food science technology or food and nutrition or edible oil technology or microbiology এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে তোমাদের যদি BTech করা থাকে অথবা তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও গুড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট ইনক্লুডিং পলিসি রেগুলেশন রিলেটেড ফিল্ড থেকে যারা যারা আছে তারা আবেদন করতে পারবে। PG ডিপ্লোমা ডিগ্রি ইন জার্নালিজম মাস কমিউনিকেশন পাবলিক রিলেশন থেকে যারা যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যারা যারা BTech অনলি 3rd and 4th ইয়ার স্টুডেন্ট যারা যারা আছো তারা আবেদন করতে পারবে। এছাড়াও কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর রিলেটেড স্ট্রিম থেকে এই সমস্ত স্ট্রিম থেকে যারা যারা আছো তারাও আবেদন করতে পারবে। এছাড়াও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন পাবলিক পলিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া লয়ের উপর যারা যারা ব্যাচেলর আর মাস্টার ডিগ্রি করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। আর এই তোমাদের এই ইন্টার্নশিপটা ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এই ইন্টার্নশিপটা করানো হবে। আর এই ইন্টার্নশিপটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের করানো হবে। তো এবার চলো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। তো এখানে তোমার যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী তোমাকে কিন্তু এইখানে বক্সটা সিলেক্ট করতে হবে। যেখানে আমি তোমাদের বললাম যারা যারা BTech BE কমপ্লিট করেছো এবং যারা যারা বায়োকেমিস্ট্রি থেকে ফুড ট্রেনিং আর ফুড সায়েন্স টেকনোলজি ফুড অ্যান্ড নিউট্রিশন এই সমস্ত থেকে যারা যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে তারা আবেদন করতে পারবে। এছাড়াও যারা যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করেছো বা ডিগ্রি আছে যাদের তারাও আবেদন করতে পারবে। এছাড়া যাদের PG ডিপ্লোমা ডিগ্রি ইন জার্নালিজম মাস কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশনস থেকে ডিগ্রি আছে তারা আবেদন করতে পারবে। যারা যারা 3rd 4th ইয়ার স্টুডেন্ট আছো BTech থেকে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে তারা আবেদন করতে পারবে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ডিপ্লোমা ইন পাবলিক পলিসি এন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা যারা আছো তারা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ব্যাচেলর মাস্টার অফ ল করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো তুমি
কোথায় আবেদনটি করতে চাইছো। প্লেস অফ ইন্টার্নশিপ আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট কি আছে সেটা তোমাকে চুজ করতে হবে। তাহলে কলকাতায় যদি তুমি করতে চাও ইন্টার্নশিপটা, সেক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে যেটা ছিল ফুড ইম্পোর্টস ক্লিয়ারেন্স এন্ড লাইসেন্সিং, এই ডিপার্টমেন্টের উপর তোমাকে কিন্তু ইন্টার্নশিপটা করানো হবে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর তোমার নেমটা এখানে লিখে দিতে হবে, যেখানে তোমাকে এখানে টাইটেল অর্থাৎ মিস্টার লিখে তুমি বাকিটা তোমার নামটা এখানে লিখে দেবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। এরপর তোমার ফাদার নেমটা লিখবে, তারপর তোমার ডেট অফ বার্থ এখানে চুজ করতে হবে, তোমাকে ডেট মান্থ আর ইয়ারটা চুজ করতে হবে। এবার তোমাকে জেন্ডারটা চুজ করতে হবে, তোমার ন্যাশনালিটি এখানে লিখতে হবে। এবার হচ্ছে মেলিং অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে অ্যাজ পার আধার কার্ড, সেটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপর তোমাকে এখানে স্টেটটা লিখতে হবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানে চুজ করতে হবে। তোমাদের পিন কোডটা এখানে লিখে দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার তোমাকে ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে আবেদনটি করতে হবে, যাতে পরবর্তীকালে SMS এর মাধ্যমে তোমার সাথে ওরা কন্ট্যাক্ট করতে পারে। এরপর আসি কোর্স কারেন্টলি পারসুইং, তুমি পারসুইং মানে বর্তমানে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো বা পারসুইং কোন ডিগ্রিতে আসো তুমি, অর্থাৎ বর্তমানে তুমি কি নিয়ে পড়াশোনা করছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে, এবং সেটা তুমি কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পড়ছো সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তোমার কোর্স ডিউরেশনটা কত মাসের সেটা এখানে লিখতে হবে। এরপর আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারটা। ক্লাস 10তে তুমি তোমার ডিসিপ্লিন বা সাবজেক্ট কি কি ছিল সেগুলো লিখতে হবে। তোমার নেম অফ বোর্ড কি ছিল ক্লাস 10 সেটা লিখতে হবে। তুমি কত সালে পাস করেছিল ক্লাস 10 সেটা লিখতে হবে। পার্সেন্টেজ অথবা গ্রেডে অথবা সিজিপিএ তে তোমার যা যা নাম্বার পেয়েছো সেটা ক্লাস 10 সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। একইভাবে ক্লাস 12, একইভাবে ব্যাচেলার, একইভাবে মাস্টার্স থেকে থাকলে মাস্টার্স, এইভাবে তোমাকে কিন্তু এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের টেবিলটা ফিল আপ করতে হবে। এর পরের ব্যাপারটা হচ্ছে মেজর প্রজেক্ট আন্ডারটেকিং ইন দ্য পাস্ট, অর্থাৎ তুমি অতীতে যদি কোনো রকম প্রজেক্ট করে থাকো সেই প্রজেক্ট রিলেটেড যাবতীয় যা ইনফরমেশন তুমি এখানে টাইপ করে দিতে পারো। এরপর আসি হুইচ ইজ ইউর এরিয়া সাবজেক্ট ম্যাটার অফ ইন্টারেস্টেড এন্ড হোয়াই, তোমার কোন সাবজেক্টের উপর ইন্টারেস্ট আছে এবং কেন আছে সেটা নিয়ে তোমাকে এখানে লিখতে হবে। হোয়াই উড ইউ লাইক টু জয়েন ফাসাই টু ইন্টার্নশিপ, তুমি ফাসাই কেন ইন্টার্নশিপটি করতে চাইছো সেটা সম্বন্ধে তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপর দেখো বলা হচ্ছে মান্থ কমেন্সমেন্ট অফ ইন্টার্নশিপ, যেটা জানুয়ারি 2025। এরপর তোমার ফটোটা আপলোড করতে হবে, যেটা 500 কেবির মধ্যে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা হতে হবে, যেটা অবশ্যই জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। সেটা তোমাকে চুজ ফাইল করে তোমাকে চুজ করতে হবে, এবং তোমাদের রিজুমে অর্থাৎ তোমাদের বায়ো ডেটাটা কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। এরপর তুমি যেখানে থেকে আবেদনটি করছো সেই জায়গার অর্থাৎ প্লেস অফ সাবমিশনটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ তুমি যেখান থেকে আবেদন করবে সেই জায়গার নামটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তুমি একবার পুরো ফর্মটা চেক করে নিয়ে সেভ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট করার পর তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই, এই ফর্ম ফিল আপ কিন্তু তোমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের ইন্টার্নশিপটা করানো হচ্ছে এবং ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমরা সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু 10,000 টাকা তোমাদের প্রতি মাসে ইন্টার্নশিপ চলাকালীন কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তোমরা জানো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের জব আপডেট নিয়ে আসে, আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।